দেশের 90% শ্রমিকের কোনো স্বীকৃতি নেই। এদের অধিকাংশই অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক। তাই প্রাতিষ্ঠানিকের গণ্ডি পেরিয়ে দেশের সকল শ্রমিকের অধিকার নিশ্চিত করাকে লক্ষ্য বলে মনে করছে শ্রম সংস্কার বিষয়ক কমিশন। এছাড়া সার্বজনীন শ্রম আইন শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে বৈষম্য দূর করার প্রস্তাব দিতে যাচ্ছে এই কমিশন। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। গেল 18 ফেব্রুয়ারি 5টি সংস্কার কমিশনের কাজ সম্পন্ন হবার স্বার্থে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য 31 মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে সরকার। এর মধ্যে আছে নারী, শ্রম, স্থানীয় সরকার, গণমাধ্যম ও স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। এই দিনক্ষণ মাথায় রেখেই কাজ করছে কমিশনগুলো। আমাদের কিন্তু আসলে শুনতেই হয়েছে। শ্রম বিষয়ক কমিশনের প্রধান জানান 200-এরও বেশি শ্রমিক সংগঠনের মতামত শুনেছেন তারা। তার মতে শ্রমজীবীদের বৈষম্য এতটা গভীর যে 90 দিনে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা কঠিন। তারপরও প্রস্তাবনা চূড়ান্ত করতে যাচ্ছে এই কমিশন। এটি এক বিশাল কর্মযজ্ঞ, সুতরাং সময়টা বাড়িয়ে সরকার একটা সুযোগ করে দিয়েছে যে এটাকে আরও পরিশীলিত করা, আরও পূর্ণাঙ্গ করার জন্য। আমরা মোটামুটি তৈরি করতেছিলাম যে যাতে 28 ফেব্রুয়ারির মধ্যে দেওয়া যায়। আমাদের কমিশনের সেই ধরনের একটা প্রস্তুতি ছিল, কিন্তু এখন এটাকে আমরা আরও বেশি তথ্য উপাত্ত দিয়ে হয়তো আপনার সাপোর্ট করতে পারবো আমাদের প্রতিবেদনটাকে। সার্বজনীন শ্রম আইন প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক সব শ্রমিকের জন্যই সমান অধিকার নিশ্চিত করা, সেই সাথে শ্রমিকদের জন্য সামাজিক ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠার সুপারিশ থাকবে প্রতিবেদনে। আইনটাকে এমনভাবে সাজাতে হবে, এমনভাবে আপনার সংশোধন করতে হবে যাতে বাংলাদেশে যারাই শ্রমের সাথে যুক্ত, সে ব্যক্তিগত একজন ড্রাইভার হোক, কোনো বাড়ির সিকিউরিটি গার্ড হোক, আবার কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির আইটি কর্মচারী হোক, তার জন্য কতগুলো মৌলিক অধিকার সুরক্ষিত হয়। 75 বছরের একজন বৃদ্ধকে কেন রিক্সা চালানোর মতো কঠিন পরিশ্রম করতে হবে এমন প্রশ্ন রেখে তিনি জানান, বয়স্ক শ্রমিকের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব থাকবে প্রতিবেদনে। 75 বছরের মানুষ রিক্সা চালায়, একটা সমাজ এটা ধারণ করতে পারে না, কিন্তু চালায় কেন? তার তো যাওয়ার কোনো জায়গা নেই। তাহলে আমাদের যে সামাজিক নিরাপত্তার যে বিশাল অঙ্কের কথা বলা হয়, এই অঙ্কের মধ্যে অনেক ফাঁকফোকর আছে। এই অঙ্কের মধ্যে ওই ভবন নির্মাণও এই বাজেটের অংশ, সরকারি কর্মচারীদের পেনশন এই বাজেটের অংশ, এবং যেটুকু অল্প কিছু দেওয়া হয় সেটা হচ্ছে গ্রামীণ দরিদ্র পরিবারগুলোকে কেন্দ্র করে একটা টোকেন সহায়তা। এটা সুরক্ষা বলা যাবে না, আমরা চাই সামাজিক সুরক্ষা। সুস্থ সমাজ, উন্নত ও মর্যাদাপূর্ণ দেশ গড়তে শ্রম খাতের সব বৈষম্য ও বঞ্চনা ভাঙার পরামর্শের কথা বলেছেন কমিশন প্রধান। হাত না পাততে হয় বা দয়ার পাত্র না। শাহনাজ শারমিন, 71, ঢাকা।